সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন হাসান, গণিতের শিক্ষক। আমরা এই ক্লাসে অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর একদম প্রাথমিক কিছু সূত্র, অর্থাৎ প্রথম 4টি সূত্র আমরা আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই সূত্রগুলো প্রমাণ করে দেখানো। আর এই সূত্রগুলো সপ্তম শ্রেণীতেও ছিল, অনেক শিক্ষার্থী হয়তো মিস করে গেছে, তাদেরও উপকারে লাগবে। এই সূত্রগুলো ছাড়া একেবারে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা পুরোটাই হচ্ছে আমাদের সমস্যা হতে পারে এই সূত্রগুলো না বুঝে থাকলে। তো আমরা প্রথমে 1 নম্বর সূত্র থেকে প্রমাণ করা শুরু করি। প্রথমে 1 নম্বর সূত্রে আছে a + b² = a² + 2ab + b²। এক্ষেত্রে এটা হচ্ছে দুইটা রাশির যোগফলের বর্গের সূত্র। অর্থাৎ এখানে এ এবং বি দুইটা আলাদা রাশি বা পদ, তাকে যোগ করা হয়েছে এবং তাকে বর্গ করা হয়েছে। আর বর্গ করলে সেটা কি হয়েছে, বর্গ করলে এটা একসাথে বর্গ করা হয়েছে, কিন্তু যেটা ফলাফল সেই সূত্রে দেখা যাচ্ছে যে প্রথম রাশিটার উপর আলাদা বর্গ, যোগ চিহ্ন দিয়ে দুইটা রাশির গুণফলের আবার দ্বিগুণ হয়েছে এখানে, যোগ তারপরে যোগ দিয়ে দ্বিতীয় রাশিটি বা দ্বিতীয় পদের বর্গ। এখন এইটা আমরা প্রমাণ করে দেখি কি অবস্থা হয়। প্রথমে আমরা আসছি যে a + b² এটা বাম পক্ষ, অবশ্যই বাম পক্ষ সমান a + b²। এক্ষেত্রে যেহেতু এই রাশিটা a + b দুইটা পদের যোগফলের উপর বর্গ দেওয়া হয়েছে, এখানে পুরো একটা ব্র্যাকেটের উপর কিন্তু বর্গ বা প্রথম বন্ধনীর উপর বর্গ। তো আমরা জানি যে কোনো কিছুর উপর বর্গ লিখলে এটা দুইটা গুণ আকারে পাওয়া যায়। এখন 3-এর উপরেও যদি বর্গ থাকে তাহলে 3 × 3। একইভাবে যদি 3ab এরকম যে কোনো সংখ্যা বা অক্ষরের উপর বর্গ থাকলে সেটা দুইটা গুণ আকারে, একই রকম দুইটা গুণ আকারে পাওয়া যায়। তাহলে এখানে a + b পুরো ব্র্যাকেটের উপরেই বর্গ চিহ্ন আছে, পুরো ব্র্যাকেটের উপরে। তাহলে একই রকম ভাবে আমরা ব্র্যাকেটটা দুইটা ব্র্যাকেট গুণ আকারে পেয়ে যাব, a + b সম্বলিত দুইটা ব্র্যাকেট গুণ আকারে পেয়ে যাব। তাহলে এই দুইটা ব্র্যাকেট এখন গুণ আকারে পেয়ে গেলাম, মাঝখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ গুণ আছে। তাহলে এই গুণটা আমরা এখন সম্পন্ন করে নিই, গুণফল কি পাওয়া যায় দেখা। তাহলে এবার আমরা দুইটা ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট সম্পূর্ণ রেখে দেব, আর হচ্ছে একটা ব্র্যাকেটকে ভাঙবো প্রথমে। তাহলে একটা ব্র্যাকেটকে ভাঙছি, যেহেতু আমাদেরকে এ দিয়ে এই পুরো a + b কে গুণ দিতে হবে, যে কোনো একটা ভাঙতে পারবো আমরা। তো হচ্ছে এ দিয়ে পুরো a + b কে গুণ করবো আমরা, এবং +b দিয়ে আবার পুরো a + b কে গুণ করবো। তাহলে এখানে এই যে +a নিয়ে নিচ্ছি আর a + b একই রকম ভাবে রেখে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় যে ব্র্যাকেটটা সেটা রেখে দিলাম এখানে, এই +b লিখে নিলাম। তারপরে একই রকম ভাবে a + b অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটটা একই রকম ভাবে লিখে নিয়েছি। এখানে এটা গুণের প্রাথমিক একটা পর্যায়ে, এভাবেও গুণ হয়। তো আমরা দুইটা ব্র্যাকেট যে কোনো একটার সাথে গুণ হবে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, যে কোনো একটাকে ভাঙলাম, একটা ব্র্যাকেটকে ভেঙে দুইটা অংশ করলাম, আর একটা ব্র্যাকেট হুবহু একই রকম রাখলাম দুই জায়গাতে, যেহেতু a এবং b দুইটা দিয়ে এই পুরো ব্র্যাকেটটা গুণ হবে। তাহলে এবার গুণটা পুরোপুরি ভেঙে নিই আমরা। a দ্বারা a কে গুণ করলে হবে a² লিখে নিচ্ছি। এবার a দ্বারা b কে গুণ করলে ab, একইভাবে a দ্বারা b কে গুণ করলে ab, আর b এবং b গুণ করলে b²। যেহেতু এখানে সবগুলো যোগ চিহ্ন, তাই আমরা হচ্ছে গুণের জন্য যোগের যেহেতু ব্যবহার, তাই আমরা আলাদা করে আর উল্লেখ করলাম না। এরপরে এখানে ab এবং ab এই দুটা রাশি হচ্ছে, পদ হচ্ছে সদৃশ। তাহলে a এবং b এই দুইটা পদ হচ্ছে সদৃশ। এখন a² এবং ab বা ab এবং b² এই পদগুলোর মধ্যে শুধুমাত্র ab এবং ab এই দুটো পদ সদৃশ। তাহলে এই দুটো পদের যোগ বিয়োগ সম্ভব। এখানে যেহেতু দুটাই যোগ চিহ্ন, তাই আমরা 2ab লিখছি, যোগ b² লিখে দিলাম। এবার
আমরা ফলাফলটা দেখব পুরোপুরি ডান পক্ষের সাথে, আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে। এখানে ছিল a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে দেখছি বাম পক্ষ, তাহলে আমরা লিখে দিতে পারি যে হচ্ছে সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। এখন তাহলে দেখা গেল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা অঙ্কের অঙ্ক, এটা একটা অঙ্ক, কিন্তু আমরা মাঝের 3 লাইনটা বাদ দিয়ে ডিরেক্টলি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সূত্র আকারে বলে থাকি। অর্থাৎ এটা একটা অঙ্ক এবং এই অঙ্কের শর্টকাট রূপটাই হচ্ছে সূত্র, যেটাকে আমরা ফার্স্ট এবং লাস্ট লাইন ডিরেক্টলি লিখছি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে উল্লেখ্য যে দুইটা পদ এখানে যোগ ছিল, সেই দুইটা পদ আলাদা আলাদাভাবে স্কয়ার এবং তাদের গুণফলের দ্বিগুণেরও একটা পদ এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের প্রথম সূত্রের প্রমাণ, a স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা দ্বিতীয় সূত্রের প্রমাণ দেখব। মুছে দিলাম এটা। এবার আসছি আমাদের, এবার হচ্ছে দ্বিতীয় সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাও দুইটা পদের বিয়োগফলের বর্গ, এবং এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা বিয়োগফলের বর্গ, তাই আমাদের শুধুমাত্র মাঝখানে যে পদটা, অর্থাৎ হচ্ছে দুইটা পদের যে দ্বিগুণ, দুইটা পদের গুণফলের দ্বিগুণ, এই পদটাই শুধুমাত্র ঋণাত্মক হয়েছে, বাদ বাকি সূত্রটা একই রকম আছে। তাহলে প্রথম সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একইভাবে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে শুধুমাত্র মাঝের পদটা ঋণাত্মক। তাহলে এইটা একই রকমভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে আমরা বাম পক্ষ লিখে নিলাম, এরপর বাম পক্ষ লিখে নিলাম সমান a মাইনাস বি হোল স্কয়ার। এখন a মাইনাস বি যেহেতু স্কয়ার আছে, একইভাবে আমরা a মাইনাস বি বন্ধনীর ভেতরে আছে, একই রকম বন্ধনী আমরা দুইটা পাবো। তাহলে একইভাবে লিখে নিচ্ছি প্রথম সূত্রের মতো করে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি সমান, এবার প্রথম সূত্রের সাথে এটাই পার্থক্য, ওখানে দুইটাই ছিল a প্লাস বি ইন্টু a প্লাস বি বন্ধনী, এখানে দুইটাই a মাইনাস বি। তাহলে এখানেও আমরা এই গুণের ক্ষেত্রে দুইটা ব্র্যাকেটের বা বন্ধনীর গুণের ক্ষেত্রে আমরা একটা বন্ধনী ভাঙছি আর একটা বন্ধনী রেখে দেব। তাহলে a ইন্টু a মাইনাস বি। এবার কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, a দ্বারা এই a মাইনাস বি পুরো বন্ধনীটাকে গুণ করছি, তাহলে সেটা এরকম দাঁড়াচ্ছে। একইভাবে এই যে b দ্বারা যখন গুণ করব তখন আমাদের অবশ্যই মাইনাস বি লিখতে হবে, কারণ এই b এর চিহ্ন কিন্তু মাইনাস। তাহলে যে কোনো পদ বা পদে যেখানেই যাচ্ছে চিহ্ন সহই যাবে বা চিহ্ন সহ লিখতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। এইবার আমরা এ দ্বারা এই পুরোটা বন্ধনীটা ভেঙে দেব গুণ করে, কারণ এর পরে এই বন্ধনীর আগে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন আমরা দেইনি, অর্থাৎ গুণ আছে। আবার বলছি, একটা রাশি বা পদের বা সংখ্যার পরে যদি বন্ধনী থাকে বা আগে যদি বন্ধনী থাকে, অর্থাৎ বন্ধনীর দেয়াল ঘেঁষে কোনো অক্ষর বা সংখ্যা প্রতীক থাকলে সেটা অবশ্যই বন্ধনীর ভিতরে যতগুলো পদ থাকবে সবগুলোকে গুণ হবে। তাহলে এ দ্বারা এই পুরোটা গুণ হবে, দুইটা অংশেই গুণ হবে। তাহলে এ দ্বারা এর সাথেও গুণ হবে এবং এ দ্বারা বি এর সাথেও গুণ হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে যখন এ এবং এ গুণ করলাম আমরা, তখন এর চিহ্ন ছিল প্লাস, আবার এই এর চিহ্নও ছিল প্লাস, তাই আমরা এখানে প্লাস a স্কয়ার লিখেছি। কিন্তু এইবার এই বি এর চিহ্ন কিন্তু মাইনাস আর এর চিহ্ন প্লাস। তো হচ্ছে যে কোনো গুণের ক্ষেত্রে আমাদেরকে তিনটা ধাপ ফলো করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যেমন মাইনাস
3a স্কোয়ার ইন্টু 5 মাইনাস ইন্টু -5 ab। এই গুণটা আমরা একটু উদাহরণ হিসেবে নিচ্ছি। যে কোনো গুণের তিনটা ধাপ নিব আমরা। প্রথমেই চিহ্নের গুণ করব অবশ্যই, তাহলে গুণ আমাদেরকে চিনতে হবে। আর এই গুণের ক্ষেত্রে আমাদের ধাপগুলো হবে প্রথমেই চিহ্নের গুণ, আর তারপরে সংখ্যার গুণ, তারপরে যেগুলো অজ্ঞাত রাশি মিল আছে সেগুলোর পাওয়ার বাড়বে, অর্থাৎ সেগুলোর গুণ। এর পরবর্তীতে এবং এইটারই অংশ হিসেবে যেসব অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা প্রতীক থাকবে তাদেরকে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাচ্ছি, 3 5 15 পেয়ে যাচ্ছি, আর এখানে a কিউব ইন্টু b, অর্থাৎ গুণের তিনটা ধাপ, চিহ্ন গুণ, সংখ্যা গুণ, তারপরে অজানা রাশি গুণ। এখন একইভাবে তাহলে আমরা এখানে a গুণ করলাম, আর এই b এর সাথে যখন a গুণ করছি তখন মাইনাস ab হচ্ছে। একইভাবে এবার এই b এর সাথে a গুণ করছি, এখানেও কিন্তু b এর চিহ্ন মাইনাস আর এর চিহ্ন প্লাস, কারণ হচ্ছে দুইটা মিলে মাইনাস চিহ্ন এবং মাইনাস ab। এর পরবর্তী বিষয়, আমরা অনেকেই শিক্ষার্থীরা এই ভুলটা করে থাকে আমাদের, যে হয় যে যখন এই b দ্বারা b কে গুণ করছি তখন শুধু এই b এর চিহ্ন লিখে রেখে দিই আমরা, বা যে কোনো চিহ্নের গুণগুলো করি না। তো এখানে অবশ্যই যখন b কে b দ্বারা গুণ করছি তাহলে অবশ্যই তার আগে তাদের চিহ্নের গুণ করতে হবে, অর্থাৎ যে কোনো গুণের আগে অবশ্যই চিহ্নের গুণ, তারপর সংখ্যার গুণ, তারপরে অজানা রাশির গুণ। এখানে যেহেতু দুজনেরই সহগ হচ্ছে b এবং এই b দুজনেরই সহগ হচ্ছে 1 বা -1, তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, আর আমরা b স্কয়ার লিখতে পারছি। তাহলে গুণের নিয়মগুলো, চিহ্নের নিয়মগুলো হচ্ছে প্লাস গুণিত প্লাস সমান হচ্ছে প্লাস, আর প্লাস গুণিত মাইনাস সমান মাইনাস, মাইনাস গুণিত মাইনাস সমান প্লাস, আর মাইনাস গুণিত প্লাস সমান মাইনাস। তাহলে আমাদের গুণের নিয়মে এটা হচ্ছে গুণের নিয়ম, আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। আমরা এটা বেশিরভাগ মুখস্থ করে অনেক সময় যোগ বা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু এইরকম গুণের নিয়মগুলো চিহ্ন বসিয়ে দিই, কিন্তু সেটা ভুল হয়ে যায়। তাহলে এবার আমরা আসছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমাদের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন হয়ে গেছে। এখানে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা অতএব বলতে পারি যে এটা ডান পক্ষ, অতএব আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ দুইটা পদের বিয়োগ ফলের বর্গ সমান প্রথম পদের বর্গ বিয়োগ চিহ্ন দুইটা পদের গুণফল তার দ্বিগুণ, গুণফলের দ্বিগুণ এবং যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদের বর্গ। আবারও বলছি, দুটি পদের বিয়োগ ফলের বর্গ সমান প্রথম পদের বর্গ বিয়োগ দুটি পদের গুণফলের দ্বিগুণ এবং তার সাথে যোগ হবে দ্বিতীয় পদের বর্গ। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ। এই প্রমাণগুলো নিজে থেকে তোমরা করলে অটোমেটিক্যালি এই সূত্র মাথায় থেকে যাবে, মুখস্থ করতে হবে না জোর করে। তাহলে এটাও মুছে দিচ্ছি। এর পরবর্তী আমরা শিখব 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রটা খুবই ইজি। এটা ডিরেক্টলি ডান পক্ষ থেকে গুণ করলে আমরা বাম পক্ষ পেয়ে যাব, আর বাম পক্ষ থেকে যদি ডান পক্ষটা প্রমাণ করতে চাই তাহলে এখানে আমাদের আরও কিছু পদ আমাদের প্রয়োজন মতো যোগ বিয়োগ আকারে নিতে হবে। তা আমরা সেটা করবো না, আমরা ডান পক্ষ থেকে এই গুণটা a প্লাস বির সাথে a মাইনাস বির যে গুণ হয় সেটা ডিরেক্টলি আমরা করে দেখা দেব বাম পক্ষে। তাহলে এবার হচ্ছে 3 নম্বর ক্ষেত্রে আমরা আগে ডান পক্ষ নিচ্ছি, ডান পক্ষ সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তাহলে শুরুতে আমরা হচ্ছে এই বন্ধনীটা ভেঙে দিলাম আর এটা রেখে দিলাম, তাহলে a ইন্টু a মাইনাস বি প্লাস b ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এবার a দ্বারা a গুণ করছি a স্কোয়ার মাইনাস এ বি, এরপর এবার আবার এই প্লাস এ বি আর তারপর বি এর সাথে বি গুণ করার আগে চিহ্নের গুণ এবং মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এ বি মাইনাস আর হচ্ছে এ বি প্লাস, অর্থাৎ প্লাস এ বি এবং মাইনাস এ বি কাটা গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারবো বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই দুটাই একবার যোগ একবার বিয়োগ আকারে লিখে দিব, গুণ আকারে দুইটা বন্ধনীতে গুণ আকারে লিখে দিচ্ছি, একবার যোগ একবার বিয়োগ দুইটা পদের। এখানে এই সূত্রটাই হচ্ছে এরকম যে দুইটি পদের বর্গের বিয়োগফল, দুইটি পদের বর্গের বিয়োগফল। তাহলে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, 2 নম্বর সূত্রে ছিল দুটি পদের বিয়োগফলের বর্গ, অর্থাৎ আগে বিয়োগ হয়েছে তারপরে বর্গ হয়েছে। এখানে কিন্তু 3 নম্বর সূত্রে আগে বর্গ তারপরে বিয়োগফল, তাহলে দুটি পদের বর্গের বিয়োগফল, আর এখানে হচ্ছে দুটি পদের বিয়োগফলের বর্গ। তাহলে এখানে আগে বিয়োগ পরে বর্গ, আর এখানে আগে বর্গ তারপরে বিয়োগ। তাহলে এখানে সূত্রটা এরকম এ প্লাস বি ইন্টু মাইনাস, আর এখানে সূত্রটা কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটাই কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়। তাহলে এটাও বর্গ নির্ণয় সূত্র, কিন্তু এটা হচ্ছে বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল। তাহলে এই সূত্রটা, এই প্রমাণটা মুছে দিলাম। এখন আমাদের চতুর্থ সূত্রটা দেখব, তবে এইটুকু লিখে দিই, বর্গের বিয়োগফল, এটা বিয়োগফল। এই তো এবার চতুর্থ সূত্র আমরা দেখব, এটা উৎপাদকে ব্যবহার করে থাকি আমরা, যেটা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর আকারে। তাহলে এই সূত্রটা প্রমাণ আমরা যদি করি, তাহলে হচ্ছে এই সূত্রটা প্রমাণ হবে এরকম যে এইটার গুণ করলে আর মাঝের অংশ দুইটা কমন নিলে এটা হয়ে যাবে। আবারও বলছি, এটাও একটা গুণফল। তাহলে হচ্ছে আমরা প্রথমে বাম পক্ষ বলে লিখে নিচ্ছি, বাম পক্ষ বলে লিখে নিচ্ছি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখন আমরা প্রথম বন্ধনীটা ভাঙছি, দ্বিতীয় বন্ধনীটা রেখে দিচ্ছি। এই ক্ষেত্রে এই লাইনটা করলে গুণটা হচ্ছে ইজি হয়ে যায় সবার। যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো তখন এই লাইনটা আমরা না করলেও পারবো, ডিরেক্টলি গুণ করতে পারবো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এরপর আমরা এক্স দ্বারা যদি গুণ করি, এবার কিন্তু বন্ধনীগুলো ভেঙে দিচ্ছি আমরা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এ দ্বারা গুণ করছি, এ দ্বারা এক্সকে গুণ করলে এক্স প্লাস এ দ্বারা বিকে গুণ করলে এ বি। এবার আমরা যেটা করছি, এ এক্স এবং বিএক্সকে সাজিয়ে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিএক্স প্লাস এ বি। এখানে উল্লেখ্য যে এক্স এবং বিএক্স এর মধ্যে এক্স কমন যাবে, অর্থাৎ দুইটার মধ্যে মিল আছে এক্স, তো এক্সকে আমরা বন্ধনীর আগে লিখে নিতে পারি এবং বাদবাকি যে অংশ থাকবে তাদেরকে বন্ধনীতে লিখতে হবে, বন্ধনীর ভেতরে। তাহলে আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, অর্থাৎ সূত্রের প্রমাণ কিন্তু হয়ে গেছে। যদিও এক্সটাকে এখানে বন্ধনীর এখানে এক্স গুণ আকারে আছে সামনে, এই সূত্রটাতে এক্সকে পরে গুণ আকারে লেখা হয়েছে, একই ব্যাপার।
এখানে কোনো পার্থক্য নেই, আমরা আগে পিছিয়ে লিখতে পারি, কিন্তু এখানে দেখানো হয়েছে কারণ এটা মিডল টার্ম অঙ্কে বা আমরা যে উৎপাদক নির্ণয় করি, উৎপাদক নির্ণয়ে খুব বেশি ব্যবহার হয়। তাহলে এখানে আমরা এটাকেই লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই তো এটাকে আমরা এবার বলছি ডান পক্ষ। তাহলে সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র এক একটা হচ্ছে অঙ্ক, এবং এই অঙ্কগুলোর শর্টকাট যে রূপটা অর্থাৎ প্রথম লাইন এবং শেষ লাইন, এটাকে আমরা বলছি সূত্র। কেন? কারণ হচ্ছে এই অঙ্কগুলো যদি আমরা অন্য বড় অঙ্কের মধ্যে আবার এই অঙ্কগুলো করতে যাই, তাহলে সেই অঙ্কটা আরও বড় আকৃতি ধারণ করবে। সেই অঙ্কগুলোকে ছোট করার জন্য আমরা এইগুলোকে সূত্র আকারে ব্যবহার করি। তো সূত্রের এই অঙ্কগুলোর শর্টকাট রূপই হচ্ছে সূত্র। তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই সূত্রগুলো দ্বারা যে অনুসিদ্ধান্তগুলো হয়, অর্থাৎ সেগুলোও সূত্র হিসেবে ব্যবহার করা যায়, সেগুলো আমরা শিখব ইনশাল্লাহ। সবাই এই প্রমাণগুলো একটু বারবার যদি প্র্যাকটিস করে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো মতো এটা মাথায় থাকবে। ধন্যবাদ সবাই।